ভয় পাইতেছি যে নৌকা দেখেন, আমি একদম যে নৌকার একদম মাথায় দাঁড়ানো, ভয় লাগে। নৌকায় উঠে আসলে এতটা অভ্যস্ত না। এখানে এটা হচ্ছে আসলে আশুলিয়া বাজার। আশুলিয়া বাজারের আশেপাশে যারা আছেন আপনারা কিন্তু মানে অল্প সময় এখান থেকে ঘুরে যেতে পারেন। আমরা এই যে 30 টাকা করে আসলে নৌকায়, অনেক সুন্দর জায়গা। তো মোটামুটি নৌকায় উঠলে আপনার 20-25 মিনিট বা আধা ঘন্টার মতো ঘুরাই নিয়ে যাবো। অনেক সুন্দর জায়গা, ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আরামসে ঘুরে যেতে পারেন, খুব ভালো। রাজু ভাই দেখেন এখনো কিন্তু ভিডিও বানাই দিয়েছে, দেখেন ওর এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। আসলে ভিডিওর কোয়ালিটি যেমনই হোক বা ভিডিও যেমনই বানাক না কেন, ওর এক্সপিরিয়েন্স খুবই ভালো। মানে আমি আসলে কি বলবো, ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। ওর কাছে অনেক কিছু শিখছি। ওর কাছে আসলে কি তর্ক, ভিডিও বানাইতে গেলে আসলে হয় কি, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য যখন আপনি ভিডিও বানাইতে যাবেন, ভিডিও বানাইতে গেলে খুব প্রচুর লজ্জা লাগে, অনেক লজ্জা লাগে। আসলে এই লজ্জা ওই যে দেখেন, এই যে নৌকা, খালি নৌকা, এরা যাইতেছে আসলে, এরা ভাড়া মারে। এরা এখন এই যে আশুলিয়া বাজারে যাইবো, যাওয়ার পর আর কি ওইখান থেকে ওই আশুলিয়া বাজার থেকে যাত্রী উঠায় নিয়ে আবার ওরা এদিকে ঘুরে আসবো। ও যাই হোক, যা বলতেছিলাম, মানে ভিডিও বানাইতে গেলে আসলে কথা বলতে গেলে খুব লজ্জা লাগে, অনেক লজ্জা লাগে, অনেক অনেক মানে খুব লজ্জা। আসলে এরা আপনি ভিডিও করতে না গেলে আসলে বুঝবেন না, বা ইউটিউব চ্যানেল যদি না চালান অথবা ফেসবুক পেজ যদি আপনি না চালান, আসলে আপনার বোঝা সম্ভব না। ঠিক আছে, এই যে একটা বাচ্চা আছে আমার সাথে, এই যে বাবা এদিকে তাকাও, তুমি কি ভয় পাও? হ্যাঁ, আমার সাথে আসো, আসো এখানে দাঁড়াও। হ্যাঁ, তুমি কার সাথে আসো, ঘুরতে আসো কার সাথে বলো? কার সাথে? মামার সাথে। হ্যাঁ, এখন কি ভয় লাগতেছে নাকি? কও। আমার 6.5 বছর, দুইটা দাঁত ফুলে গেছে। কেমন 6.5 বছর হইছে? তোমার 6.5 বছর বয়স? আমার দাঁত ফুলে গেছে, দুইটা এই কারণে হইছে। দাঁত পড়ে গেছে দুইটা? হায় হায়, আচ্ছা সমস্যা নাই, দাঁত উঠে দেবো, দাঁত পড়ছে, দাঁত পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, তুমি যে ঘুরতে আসো ভালো লাগে? কিন্তু ভয় করে, একটু ভয় লাগে না? দুদিন শেষ আমার। ওর খাইতে লইতে মানে যেখানে নিয়ে যাবেন এক কথায় খুব পরিশ্রম করে। ইউটিউব এবং ফেসবুকের জন্য খুব পরিশ্রম করে। এই যে দেখেন, আমার কিন্তু আসলে আমার অনেক ভিডিওর অনুপ্রেরণা হয়েছে এই রাজু ভাই। দেখেন ওর ইউটিউব চ্যানেলের নাম বলতেছে, ইউটিউব চ্যানেলের নাম হয়েছে রাজু পাখি। ঠিক আছে, আপনারাও দেখেন, সময় পেলে ওর ভিডিওগুলো দেখেন। রাজু পাখি দেখেন, ওই যে রাজু ভাই মানে ব্লগ করতেছে। ঠিক আছে, খুব পরিশ্রম করে কিন্তু এই লোকটা, আসলেই খুব পরিশ্রম করে। ইউটিউব এবং ফেসবুকের জন্য কিন্তু খুব পরিশ্রম করে, আসলে অনেক অনেক পরিশ্রম করে। দেখেন ব্লগ ভিডিও বানাইতেছে, দেখছেন ব্লগ ভিডিও বানায়। ওর খাইতে লইতে মানে যেখানে নিয়ে যাবেন এক কথায় খুব পরিশ্রম করে। ইউটিউব এবং ফেসবুকের জন্য খুব পরিশ্রম করে। এই যে দেখেন, ভিডিও বানানোর উস্তাদ। আমার কিন্তু আসলে আমার অনেক ভিডিওর অনুপ্রেরণা হয়েছে এই রাজু ভাই, বুঝছেন। আসলে ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। সত্যি ওর কাছে আমি কৃতজ্ঞ। যে যাই বলুক বা না বলুক সেটা বড় কথা না। দেখেন ওর মুভমেন্ট, ও কিন্তু 1 মিনিটও থামতেছে না। 1 মিনিট, একটা সেকেন্ডের জন্য যদি থামে, দেখেন 1 সেকেন্ডের জন্য থামাইতে পারবেন না। ওর কিন্তু অনর্গল কথা বলেই যাবো। ওর ভিডিও যেটা বানানো দরকার এটা ওর ঠিকই বানাইবো। দেখেন, আপনি দেখেন, দেখতে থাকেন, খালি ও কি করে খালি দেখতে থাকেন। ওর ভিডিও বানানোর স্টাইলটা দেখেন, ওই যে কথা বলতে বলতে আবার কোনো অ্যাক্সিডেন্ট না করে ভালো। এই যে পাশে মায়া বসে গেছে, ওই যে দেখেন ওর ইউটিউব চ্যানেলের নাম বলতেছে, ইউটিউব চ্যানেলের নাম হয়েছে রাজু পাখি। ঠিক আছে, আপনারাও দেখেন, সময় পেলে ওর ভিডিওগুলো দেখেন। রাজু পাখি আগে সর্বপ্রথমে কিছু পাখির ভিডিও দিয়ে শুরু করছিল, এখন কিন্তু আরো বিভিন্ন ধরনের ভিডিও দেয়। আমি ভয় পাইতেছি যে নৌকা দেখেন, আমি একদম যে নৌকার একদম মাথায় দাঁড়ানো, ভয় লাগে। নৌকায় উঠে আসলে এতটা অভ্যস্ত না। এখানে এটা হচ্ছে আসলে আশুলিয়া বাজার। আশুলিয়া বাজারের আশেপাশে যারা আছেন আপনারা কিন্তু মানে অল্প সময় এখান থেকে ঘুরে যেতে পারেন। আমরা এই যে 30 টাকা করে আসলে নৌকায়, অনেক সুন্দর জায়গা। তো মোটামুটি নৌকায় উঠলে আপনার 20-25 মিনিট বা আধা ঘন্টার মতো ঘুরাই নিয়ে যাবো। অনেক সুন্দর জায়গা, ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আরামসে ঘুরে যেতে পারেন, খুব ভালো। রাজু ভাই দেখেন এখনো কিন্তু ওর ভিডিও বানাই দিয়েছে, দেখেন ওর এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। আসলে ভিডিওর কোয়ালিটি যেমনই হোক বা
ভিডিও যেমনই বানাক না কেন, ওর এক্সপিরিয়েন্স খুবই ভালো। মানে আমি আসলে কি বলবো, ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। ওর কাছে ওর কাছে আসলে কৃতজ্ঞ। ভিডিও বানাইতে গেলে আসলে হয় কি, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য যখন আপনি ভিডিও বানাইতে যাবেন, ভিডিও বানাইতে গেলে খুব প্রচুর লজ্জা লাগে, অনেক লজ্জা লাগে। আসলে এই লজ্জা ওই যে দেখেন এই যে নৌকা, খালি নৌকা, এরা যাইতেছে। আসলে এরা ভাড়া মারে। এরা এখন এই যে আশুলিয়া বাজারে যাইবো, যাওয়ার পর আর কি ওইখান থেকে ওই আশুলিয়া বাজার থেকে যাত্রী উঠায় নিয়ে আবার ওরা এদিকে ঘুরে আসবো। ও যাই হোক, যা বলতেছিলাম, মানে ভিডিও বানাইতে গেলে আসলে কথা বলতে গেলে খুব লজ্জা লাগে, অনেক লজ্জা লাগে, অনেক অনেক মানে খুব লজ্জা। আসলে আপনি ভিডিও করতে না গেলে আসলে বুঝবেন না, বা ইউটিউব চ্যানেল যদি না চালান অথবা ফেসবুক পেজ যদি আপনি না চালান, আসলে আপনার বোঝা সম্ভব না। ঠিক আছে, এই যে একটা বাচ্চা আছে আমার সাথে, এই যে বাবা এদিকে তাকাও। তুমি কি ভয় পাও? হ্যাঁ, আমার সাথে আসো এখানে দাঁড়াও। হ্যাঁ, তুমি কার সাথে আসো, ঘুরতে আসো কার সাথে বলো? কার সাথে? মামার সাথে। হ্যাঁ, এখন কি ভয় লাগতেছে নাকি? কল আমার 6.5 বছর, দুইটা দাঁত ফুলি গেছে, কেমন 6.5 বছর হয়েছে। তোমার 6.5 বছর বয়স? আমার দাঁত ফুলি গেছে, দুইটা এই কারণে হয়েছে। দাঁত পড়ে গেছে দুইটা? হায় হায়, আচ্ছা সমস্যা নাই, দাঁত উঠে দেবো, দাঁত পড়ছে দাঁত পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, তুমি যে ঘুরতে আসো ভালো লাগে? কিন্তু ভয় করে, একটু ভয় লাগে না? দুদিন শেষ হলো। মানে দেখেন বিষয়টা হয়েছে কি, আশুলিয়া নদীতে আসছিলাম নৌকা নিয়ে ঘুরতে। এই যে দেখেন, এই যে ছাদের উপরে উঠছিলাম, হঠাৎ করে নামছে বৃষ্টি। এখন বৃষ্টি, মোবাইল ভিজা যাইতেছে, এই কারণে নিচে আসলাম। এই রাজু ভাই, দেখেন অনেক সুন্দর জায়গা। এই জায়গাটা কিন্তু আসলে অস্থির। এই যে মাঝখানে দেখেন, এই যে পাহাড়ের মতো, এই যে মাটির স্তূপ, তারপরে মানে এত সুন্দর, আসলে মনটা ভালো হয়ে যাবে। আপনারা সময় পাইলে আসলে ঘুরতে আসেন, খুব সুন্দর জায়গা। দেখেন অস্থির, অসম্ভব সুন্দর। এখানে আসলে না আসলে ভাষায় বোঝানো সম্ভব। আবার একটু চলে যাই। খাওয়া সাথে ফোন করা